বাবা, গরমে আর কত দাঁড়িয়ে থাকবো? অসহ্য লাগছে তো। একটু দাঁড়াও মামুনি, সবে তো মাত্র এলাম। শিহাবকে বলা আছে আমাদের জন্য ভ্যান নিয়ে আসবে। বাবা, এসব গেও পরিবেশে একদম কোনো সুযোগ সুবিধা নেই, জাস্ট বোরিং। শহরের চার দেওয়াল আর যান্ত্রিক জীবন থেকে এখানে একটু সজীব নিঃশ্বাস নিতে চেষ্টা করো তুমি। দেখেছো কি প্রাণবন্ত পরিবেশ, সব আল্লাহর নিয়ামত, মাশাআল্লাহ। বাবা, সেসব পরেও দেখা যাবে। শিহাব ভাইকে একটু তাড়াতাড়ি আসতে বলো। তোরা বড্ড অধৈর্য হোস। দাঁড়া, আমি ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম চাচা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। না না বাবা, ঠিক আছে, তেমন দেরি হয়নি। এবার চলো বাড়িতে যাওয়া যাক। সালেহা, তুমি দেখছি আদব কায়দা ভুলে গেছো। শিহাব তোমার বয়সে বড়, একটা সালামও দিলে না। বাবা, গরমে অতিষ্ঠ লাগছে আমার। এসব কথা বাদ দিয়ে চলো তো। আসুন, আপনার ভ্যানে চলুন, আমি বরং জিনিসগুলো তুলে নিচ্ছি। না না, তোমাকে তুলতে হবে না বাবা। কি যে বলেন চাচি, আমি থাকতে আপনাকে এগুলো কষ্ট করে নিতে হবে কেন? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা, সবাই ওঠো। আহ, কতদিন পর নিজ গ্রামে যাচ্ছি। হ্যাঁ চাচা, সেই কতদিন পরে এলেন। মাশাআল্লাহ, গ্রামটা কত চমৎকার লাগছে শিহাব। আমি সেই ছোট থাকতে শেষ এসেছিলেন, তারপর আর আসলেনই না। কি করব বাবা, ব্যবসার জন্য আসতে পারিনি। এবার তো ব্যবসায় বড় একটা ধরা খেয়ে শেষে গ্রামে আসতে হলো। হয়তো আল্লাহ আপনার জন্য গ্রামে একটা সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, ইনশা আল্লাহ। এটা কার খবর? নতুন মনে হচ্ছে। জামিলা কাকি ছোট মেয়েকে যৌতুকে টাকা না দেওয়ার কারণে মেরে ফেলেছে। ইসরে, যৌতুক তো একটা হারাম কাজ, এটার জন্য মারলো। ইমানি জ্ঞান না থাকলে যা হয় চাচা আর কি। বাবা, এই মাটির বাড়িতে আমাদের থাকতে হবে? কেমন বিচ্ছিরি অবস্থা। শোনো, আমাদের এখন এই বাড়িকে আপন করতে হবে। আমি আজই ঢাকা চলে যাব বাবা। আমার ওয়েস্টার্ন লাইফ রেখে এখানে থাকা ইম্পসিবল। এরকম নোংরা একটা পরিবেশে আমাদের থাকতে হবে? ও শিট। দেখো সালেহা, তোমাদের জন্য এর চেয়ে বেশি এ মুহূর্তে কিছুই করার নেই আমার। চাচা, আশা করি আপনার ঘরের ভেতরে গিয়ে নিরাশ হবেন না। আমি সব ব্যবস্থা করে পরিষ্কার করে রেখেছি, ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছি, আপনার বাড়ির পাশে পানি ও রেস্টরুমের ব্যবস্থা করে রেখেছি। খুব ভালো করেছো বাবা, আল্লাহ তোমার ওপর রাজি হোক। তাহলে আপনারা বিশ্রাম করুন, আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কতদিন পর দেখা হলো আপনাদের সাথে। আমি বাড়ির কাজে দুপুরে আসতেই পারিনি। শিহাব সব ঠিকঠাক করে দিয়ে গেছে তো? কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? না না ভাবি, সব ঠিক আছে। শিহাব মাশাল্লাহ খুব ভালো ছেলে ভাবি।
মহান রব্বুল আলামিনের দয়া আর আপনাদের ভালোবাসা ভাই। তো কেমন লাগছে গ্রাম? এই গ্রামেই তো আমার বেড়ে ওঠা, ভালো না লেগে কি আর কোনো উপায় আছে? আর এখন তো এই গ্রামেই থাকবো। বাবা, আমি কিছুতে এসব মাটির ঘরে মানিয়ে নিতে পারছি না। মোবাইলের নেটওয়ার্কও পেতে চায় না এখানে। আহ মামুনি, একটু মানিয়ে নাও। এদিকে এসো, ইনি তোমার বড় চাচি হয়। সালাম করো মা। আসসালামু আলাইকুম চাচি। আসসালামু আলাইকুম। আল্লাহ তোমায় বড় করুক মা। ইয়ে আব্বু, আমি কিন্তু কালকে ঢাকা যাব। সে কি মা, তুমি বাবা মাকে ছেড়ে একা যাবে? কেমন দেখায় সেটা? চাচি, এখনকার মেয়েরা সব পারে, আপনি গ্রামে থাকেন, এসব বুঝবেন না। সালেহা, বড়দের মুখে মুখে তর্ক করছো? আদব কায়দা কি কিছুই শেখাতে পারেনি তোমায়? থাক ভাই, ছোট মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে। মা, চলো এখন আমরা যাই। হ্যাঁ যাব। আর আপনার ভাই, আপনারা কদিন ওখানেই খাবেন কিন্তু, আর শিহাবকে যা লাগে বলবেন। সে আপনাকে চিন্তা করতে হবে না ভাবি। শিহাব, তোর এই চাচার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক, চাচা যা বলবে শুনবি। মা, সে তোমায় বলতে হবে না। একজন মুসলমান হিসেবে এটা আমার ইমানি দায়িত্ব। কি ব্যাপার মা, ব্যাগ হাতে কই যাচ্ছিস? আমি ঢাকা যাচ্ছি মা, আপাতত ওখানে ফ্রেন্ডের বাসায় থাকবো। সে কি, এত তাড়াহুড়া কেন করছিস? কটা দিন দেখ একটু। আমার এই অজপাড়া গায়ে একদম মন বসছে না, তাছাড়া আমার বন্ধুরা সব ঢাকায়। তুমি কি একা ঢাকা যেতে চাচ্ছ? হ্যাঁ বাবা, আমার টাকা দাও, আমি এখনই যাচ্ছি। না, টাকা আমি দিতে পারবো না। বাবা মার নিষেধ অমান্য করে যদি যাও যেতে পারো। এটা তোমার দায়িত্ব বাবা। তুমি তোমার বাবাকে দায়িত্ব শেখাচ্ছ? কোনো বাবা তার যুবতী মেয়েকে একা বাড়ির বাইরে, তাও কোনো বান্ধবীর বাসায় থাকার অনুমতি দেবে? আর যাই হোক, আমি একজন মুসলিম হিসেবে এমন আধিক্যতা দেখাতে পারি না। বাহ, তবে তুমি আমায় অনুমতি না দিয়ে বাধা দিচ্ছ বুঝি? তোমায় বাধা নয়, বরং সতর্ক করলাম একজন দায়িত্বশীল পিতা হিসেবে। তোমার ভেতরে কি একটুও আল্লাহর ভয় নেই? আল্লাহ তোমায় এসব বুঝবার তৌফিক দান করুক। মা, রাগ করিস না, চল ঘরে চল। একটু শান্ত হ মা, তোর বাবার ব্যবসাটা যদি আবার দাঁড় করানো যায়, আমরা আবার ঢাকা ফিরবো। ততদিন একটু কষ্ট করে থাক। মা, তোমরা কি গ্রামে আটকিয়ে রেখে আমার লাইফটা হেল্প করবে? আমি খুব বোরিং হয়ে যাচ্ছে এখানে। দেখ মা, তোর বাবার তোর ভালোর জন্যই বলছে, তুই বড় হয়েছিস। ইম্পসিবল মা, আমার ফ্রেন্ড লেখাপড়া কেরিয়ার ছেড়ে এই গ্রামে থাকতে হবে। আমি কিন্তু এই গ্রামে একদম থাকবো না, এই আমার শেষ কথা। হায় আল্লাহ, আপনি মেয়েটাকে সুবুদ্ধি দিন। ভাবি, আপনাদের অপেক্ষায় করছিলাম এতক্ষণ, কিন্তু সালেহা আর হুমায়ুন কোথায়? সালেহা একটু অসুস্থ ভাবি, রুমে শুয়ে আছে। রহিমা, মিথ্যা বলা মহা পাপ। আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করেছেন। সালেহা ছোট্ট থেকেই তো শহরে বড় হয়েছে, তাই ও সবকিছু মানিয়ে নিতে সময় লাগবে। আচ্ছা যাক ভাই, আপনারা বরং ভেতরে আসুন। হ্যাঁ ভাবি, চলুন ভেতরে যাই। শিহাব, তুই এক কাজ কর, আমি সালেহার খাবারটা টিফিন বাটিতে ভরে দিই, তুই দিয়ে আয়, মেয়েটা আবার না খেয়ে থাকবে। হ্যাঁ বাবা, তাহলে তুমি দিয়ে এসো।
ব্যাপার? আপনি আমার ঘরে কেন ঢুকেছেন? আসলে তুমি মোবাইল টিপছিলে, আমি অনেকবার ডাকলাম, শুনতে পাচ্ছিলে না, তাই। ও, আমি আজ বাড়িতে একা আর এই সুযোগ বুঝে আপনি আমার ক্ষতি করতে এই ঘরে ঢুকেছেন। ছি ছি, আস্তাক ফিরুল্লাহ, আল্লাহ আমায় এমন কাজ থেকে দূরে রাখুন। আমি আসলে আপনাকে খাবার দিতে এসেছি। এই দেখো তোমার খাবার। থাক, এসব মিথ্যা নাটক সাজাতে হবে না। আপনাদের মতো গ্রামের ছেলেদের আমার ভালোই চেনা আছে। আসলে বাবা আপনাকে লাই দিয়ে এত সাহস দিয়েছে। ভবিষ্যতে আর কখনো আমার সঙ্গে কথা বলতে আসবেন না, বেরিয়ে যান। হে আল্লাহ, তুমি রহম করো, এ মেয়েকে দিনের সঠিক বুঝ দান করো, ধৈর্য দান করো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা শিহাব, তোমাকে কেমন বিমর্ষ লাগছে? দুশ্চিন্তায় আছো বুঝি? না না হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। ও, আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ, বলে ফেলো, কি বলবে? হুজুর, আপনি একজন আলেম, আমাদের এলাকার ইমাম, আর ইমাম মানে নেতা। তাই আপনি এলাকার সকল মানুষদের একটু উৎসাহ দিবেন, যাতে এই নেককার সওয়াবের কাজে সবাই অংশগ্রহণ করে। মাশাল্লাহ, ভালো উদ্যোগ বাবা। তা তুমি আছো, গ্রামের অন্যান্যরা আছে, শুরু করে ফেলো। আল্লাহ আমাদের সাহায্যকারী। দোয়া করবেন আল্লাহ যেন এই কাজে আমাদের সফল করেন। ইনশাআল্লাহ বাবা, তোমরা কাজ শুরু করতে পারো। আমিও তোমাদের সাথে মাঠে নামবো ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ তোমার নেক বাসনাগুলো পূরণ করুক, তোমায় হেদায়েত দান করুক। আজ আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতু জান্নাতু। আসসালামু আলাইকুম। কি জব্বার সাহেব, অনেকদিন পর গ্রামে এলেন যে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসলে এতদিন তো ব্যস্ততায় আসা হতো না। তাহলে কি এখন গ্রামেই থাকা হবে? আপাতত তো তাই ইচ্ছে, দেখা যাক। শহরে তো আপনার অনেক বড় ব্যবসা, তো সব সেরে হঠাৎ গ্রামে? আসলে একটা বড় ধরনের লস খেয়ে ব্যবসাটা আপাতত বন্ধ রাখতে হয়েছে। কি জানি, আপনাদের শহরের মানুষদের তো কিছুই বুঝে আসে না আমার। থাকুন, আসি। মেয়েটাকে আবার সামনের ডিগ্রি কলেজে ভর্তি করাতে হবে। না জানি কার টাকা মেরে বেটা গায়ে এসে ঘাঁটি গেড়েছে, বিষয়টা দেখতে হচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, কোথায় গিয়েছিলেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। এই তো সালেহাকে কলেজে ভর্তি করালাম, সব আবার ম্যানেজ করতে হচ্ছে। আল্লাহ সব ঠিক করে দেবেন চাচা, আপনি হতাশ হবেন না। চাচা, আমার মনে হয় এবার সালেহাকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, তুমি ভালো পরামর্শ দিয়েছ, কিন্তু এই মুহূর্তে আমার সেই আর্থিক অবস্থা নেই বাবা। বাবা, তুমি কি শেষে রাস্তায় আমায় বিয়ে নিয়ে আলাপ করবে? না না মা, বাবা শিহাব, তুমি একটু সালেহাকে বাড়িতে পৌঁছে দাও, আমার একটু কাজ আছে। বাবা, আমি একা যেতে পারি, ওকে? কারো সাহায্যের প্রয়োজন নেই। মামনি, আমি পিতা হিসেবে
তোমার নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। তুমি শিহাবের সঙ্গে যাও। আপনাকে না বলেছি আমার সামনে না আসতে? আসলে হয়েছে কি, চাচার সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো আর ওনার কথা ফেলতে পারি না, তাই না? দেখুন, এরপরে আর আমার সামনে আসলে আমি কিন্তু বলতে বাধ্য হব আপনি আমায় কুপ্রস্তাব দিয়েছেন। ওকে? তওবা তওবা, এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? আর আমার বিষয়ে বাড়তি কথা বলতে আসবেন না। আমাদের পারিবারিক বিষয়ে একটা বাহিরে ছেলে হয়ে কথা বলে আমার সহ্য করতে কষ্ট হয়, মনে থাকে জানো। আচ্ছা, ঠিক আছে। আর খবরদার আমার সামনে আসবেন না। ভাবি, আপনাদের সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ভাবি, কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যায় অবশ্যই শিহাবকে বলবেন। ওকে বলে রাখা আছে ভাবি, ও সব করে দেবে। হ্যাঁ, তা আমরা জানি। শিহাবটা আমাদের সবসময় সাহায্য করে। মা সালেহা, কেমন আছো? কই থেকে আসলে মা? এই তো আছি। আমি কোথায় থেকে আসলাম এটাও কি আপনাকে বলতে হবে? যত সব। আজ আসি ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, আবার আসবেন। আপনিও আসবেন। সালেহা, তুই কিন্তু আদব কায়দা সব ভুলে যাচ্ছিস। এটা গ্রাম, লোকে কি বলবে? আমায় তোমরা মেরে ফেলো। উফ, গ্রামের অসুস্থ মানসিকতার মানুষগুলোর সঙ্গে আমাকে আদব কায়দা দেখাতে হবে। এই বাজে মানুষগুলোকে আমার পছন্দ না। দেখ, শিহাবরা আছে জন্যই আমরা এখানে মাথা গুজে আছি। ওদের কেন খারাপ ভাবছিস? তাছাড়া শিহাব অনেক ভালো ছেলে। তোমরা কি ওর দাড়ি টুপি পরা দেখে ওকে ভালো বলো? ও আস্ত একটা বচ্চা, আমার ক্ষতি করতে চেয়েছিল। কি বলছিস এসব? আমার বিশ্বাস হয় না। আমার কথা কেন বিশ্বাস করবে? এখন তো ওরাই তোমাদের আপন, আমি বরং পর। তোর কথা যদি সত্যি হয়, তবে এর একটা ব্যবস্থা তোর বাবাকে দিয়ে অবশ্যই করাবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি সেদিন বলেছিলে তোমার পাওনা টাকাটা তুলতে পারছিলে না। আমি কাদেরকে বুঝিয়ে তোমার টাকাটা তুলে আনলাম। এই নাও বাবা। চাচা, আপনি আবার অনেক বড় উপকার করলেন। টাকার কথা তো ছেড়েই দিয়েছিলাম। তোমার ন্যায্য পাওনা কেন ছেড়ে দেবে? এটা তো তোমার প্রাপ্য বাবা। আপনি ঠিকই বলেছেন চাচা, কিছু বর্ডা করলে এই টাকাটা রাখুন। আমি শুধু টাকাটা তোমার কথা ভেবেই অনেক বুঝিয়ে তুলে আনলাম। এখন আপনার হাত খালি। আরেকজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের পাশে দাঁড়ানো উচিত। বাবা, আমি তো আসলে কখনো ইচ্ছাকৃত কারো অন্যায় করিনি। তবে কেন আমায় এইভাবে ব্যবসায় ঠকতে হলো? কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে বলতে পারো? আসলে চাচা, আল্লাহ তার সৎ বান্দার পরীক্ষা নেন। আপনি অবশ্যই এই পরীক্ষায় জয়ী হবেন, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তোমার কথা কবুল করে বাবা। আমিন। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ, চলো। তো
তোমাকে আরেকটু ভাত দেই? না না, বেশি দিও না। আজ নিজেই বাড়িতে রান্না করলাম। শিহাবদের বাড়িতে প্রতিদিন খাওয়াটা কেমন দেখায়। রান্না কেমন হয়েছে বললে না তো? আজ একদম গ্রামের পিওর স্বাদ পাচ্ছি। বুঝলে সালেহার মা, এই গ্রামে আমার বেড়ে ওঠা, ছোট থেকে এই কাদা মাটি মেখে আমি বড় হয়েছি। তা তো শুনেছি, বলছিলাম কিছু কথা। যা কথা কাল শুনবো, আজ খেতে বসে একটু পরিবার নিয়ে গল্প করি। কি হুমায়ুন, কেমন লাগছে এই গ্রাম? প্রথম প্রথম খারাপ লাগলেও এখন তো প্রেমে পড়ে গেছি বাবা। এখনো তো কিছুই স্বাদ পাওনি। কালকে তোমাকে নিয়ে নদীতে যাব, ওখানে সাঁতার শেখাবো আর মাছ ধরবো। বাহ, তাহলে তো দারুণ হয়। আমি তো এসব কখনো করিনি। ঠিক আছে, আগে কাল সকাল হোক, তোমাকে নিয়ে চলে যাব নদীতে। তোমায় গ্রামের সবকিছুর সঙ্গে পরিচয় করাবো। ঠিক আছে বাবা, আমি বেশ এক্সাইটেড। দোস্ত, কেমন আছিস? একদম বাজে, বুঝতেই তো পারছিস। গ্রামে আমি টায়ার্ড হয়ে গেছি। কি করবি দোস্ত? ফ্যামিলির সঙ্গে সময় দে। দোস্ত, তোকে যে বলেছিলাম ঢাকা যাবার জন্য, শেষ চেষ্টা কি করতে পারলি? কাল বিষয়টা আম্মুকে একদম বেশি করে বানিয়ে বলেছি। কাজটা কিন্তু ঠিক হবে? ছেলেটা তো নির্দোষ। তোর দেখছি ওর জন্য খুব দরদ, তাহলে তুই প্রেম কর। দেখ, তুই ওর সম্পর্কে যা বলেছিস তাতে মনে হয় ছেলেটা তোদের জন্য অনেক সাহায্য করে। তাই বলে ওর জন্য আমি তো আর এই গ্রামে থাকতে পারি না। দেখ, তুই ওকে অন্যায় করে একটা অপবাদ দিলে কিন্তু তোর পরিবারকেও ভোগ করতে হবে। এসব আমি কেয়ার করি না। দেখ, যা করবি ভেবে করিস। আর ঢাকা কবে আসবি জানাস? ঠিক আছে, আমার কাজটা সফল হলেই ঢাকা আসছি। রহিমা, কিছু বলছিলে? বলছিলাম, শিহাব ছেলেটা নাকি সালেহাকে সবসময় কুপ্রস্তাব দেয়। এটা তুমি কি বলছো? এ আমি বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, এটাই সত্যি। শিহাব আমাদের অনেক উপকার করে, কিন্তু তার পরিবর্তে এই সুযোগ নিতে চায়। আমি ওকে ভালো করে চিনিও জানি। ও খুব নম্র, ভদ্র, সৎ আর নামাজি ছেলে। ও এমন করতে পারে না কখনো। হয়তো ভুল ভাবা হচ্ছে। আমার মনে হয় সালিয়াকে ঢাকা পাঠাও, না হলে শিহাবদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করো। সালেহাকে ডাকো, আমি ওর থেকে বিষয়টা শুনি। আমি তো বলছি, বিশ্বাস হচ্ছে না। তুমি কি শিহাবকে অন্ধবিশ্বাস করো? কিন্তু আমি কোনো কিছুই না জেনে একটা ছেলেকে কিভাবে দোষী করব? তোমার মেয়ের কথাটা একবার ভাবো। ওর চরিত্রে একবার দাগ পড়লে সেটা কি আর মুছবে? তাহলে এখন আমি কি করতে পারি? হয় তুমি ওর বিচার করো, না হলে সালেহাকে ঢাকা পাঠাও। ঠিক আছে, আমি দুজনের থেকে এক এক করে সব শুনবো। আর যদি শিহাব দোষ করে তবে ওর বিচারও করব। ঠিক আছে। হে আল্লাহ, তুমি আমার এই তাহাজ্জুদে দোয়া কবুল করো। আমার সব পাপ থেকে মুক্ত রাখো। আমার পরিবারকে সব বিপদ থেকে উদ্ধার করো। আমিন। বাবা শিহাব, ঘুম থেকে ওঠ, আয় খাবি। অনেক বেলা হলো, আমিও খাইনি। মা, তুমি একটু আগে ডাকলেই পারতে, শুধু শুধু না খেয়ে আছো।
তোকে ছেড়ে কি আর খেতে পারি বাবা? চল, খেয়ে আবার তো দোকানে যাবি। হ্যাঁ মা, চলো। দেখ, কে আবার ফোন করলো। চাচা ফোন করেছে। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলুন। বাবা, তুমি দোকানে যাওয়ার আগে একটু আমার বাড়ি দিয়ে যেও, তোমার সঙ্গে জরুরি কথা ছিল। ঠিক আছে চাচা, আমি আসছি। কি বললো বাবা? কোনো ঝামেলা হয়েছে? তাই তো মনে হচ্ছে চাচার কথায়। দেখিস, মানুষগুলো আমাদের মুখ তাকিয়েই এসেছে। ওনাদের সব সমস্যা আমাদের দেখতে হবে। সব সময় ওদের কথা শুনিস। ইনশাআল্লাহ মা, আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা, আমি হঠাৎ ডেকে পাঠালেন, কোনো সমস্যা হয়েছে কি? তুমি যে এত বাজে ছেলে আমি তো ভাবতেও পারছি না। তোমার দাড়ি, টুপি আর ইসলামী লেবাসকে তুমি অপমান করেছো। চাচা, আমি আপনার কথা কিছুই বুঝে উঠতে পারছি না। কি বলছেন আপনি? শয়তানরা এমনই হয়, তারা নিজ কুকর্ম বুঝতে পারে না। আমায় একটু খুলে বলুন কি হয়েছে। সালেহা, এদিকে এসো, ও কি করেছে বলো। উনি আমাকে একা পেয়ে আমার ইজ্জতে হাত দিতে চেয়েছেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সাক্ষী আছে, আমি কখনো এই ধরনের কাজ করিনি। দেখেছো বাবা, কেমন অস্বীকার করছে? এরকম মিষ্টি মুখ শয়তানরা সব করতে পারে। তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে কি করতে পারি জানো? তোমায় বিশ্বাস করায় আমার ভুল ছিল। আমাদের সরলতার সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করতে চাচ্ছিলে। ছি। আপনারা সত্যটা জানুন, আমি কখনো এসব করিনি। আমাকে ভুল বুঝবেন না, আমি কখনো বিশ্বাস ভাঙিনি। চাচা, একটু বুঝুন প্লিজ। তুমি এখনই এ বিষয়ে ক্ষমা চাও, না হলে আমি তোমার ব্যবস্থা নেব। যে ভুল আমি করিনি তার জন্য আমি কখনো ক্ষমা চাইতে পারবো না। আমি বিশ্বাস করি এটি মিথ্যা। তাহলে তুমি চাইছো বিষয়টা বড় হোক? ঠিক আছে, আমিও দেখছি কোথায় যেতে হয়। আমিও সত্যের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত, ইনশাআল্লাহ। আমি এ বিষয়ে নির্দোষ। বাবা, তুমি কি ওরকম একটা সামান্য গেও হুজুরের জন্য ভয় পাচ্ছ? তুমি কি নিজেকে ওর ক্লাসে ফেলতে চাইছো নাকি? না রে মা, কিন্তু আমার তো এখন আর আগের মতো ব্যবসা নেই। ওর ওপর নির্ভর করেই থাকি। কয়েকদিন হলো ওর দোকানে বসে ব্যবসাটাও দেখছি, কিছু টাকা পাচ্ছি, তা দিয়ে সংসার চালানো যাচ্ছে। ও যেমন কাজ করেছে তেমনি বলেছো, এতে চিন্তার কি আছে? না সালেহার মা, তেমন চিন্তা নয়। আসলে আমার মনে হয় শিহাবের সঙ্গে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেললাম। তুমি এসব ভেবো না তো। ও আর এমন কি করবে? অল্প বয়সী একটা গেও ছেলে। আসলে ছেলেটা তো আমাদের বিভিন্ন সমস্যায় পাশে থাকে, তাই বলছিলাম এখন থেকে যে কি করে। সালেহা তো ঠিকই বলেছে। তাছাড়া তুমি ওকে যা করেছো তা না করলেও দিন দিন ওর আস্পর্ধা বাড়তো। জানি না রহিমা, তবে এসব ভেবে খারাপ লাগছে। তার জন্য ওর মতো ছোট লোকের পায়ের নিচে থাকবে নাকি বাবা? আচ্ছা, সেসব কথা বাদ দাও। আল্লাহ ভাগ্যে যা রেখেছে তাই হবে। বাবা শেহাব, কোথায় গিয়েছিলে? সেই কখন থেকে অফিসে বসে আছি, তোমার কোনো পাত্তা নেই। চাচা, আমি কোথায় যাই না যাই এসব তো আপনাকে উত্তর দেব না। কি ব্যাপার, তুমি কি আমার উপর রেগে আছো? আমার কারোর উপর রাগ নেই। আপনি দয়া করে আগামীকাল থেকে আর অফিসে আসবেন না। আমার অফিসে আমি নতুন একজনকে নিয়েছি।
নতুন একজনকে নিয়েছো মানে? বাবা, আমাকে কি এই কাজটা থেকে বের করে দিচ্ছ? দেখুন, আপনি আমার গুরুজন, তাই আপনাকে যথেষ্ট সম্মান নিয়ে বলছি। আপনি আগামীকাল থেকে অফিসে আসবেন না। না আসলে আমি খুশি হব। আশা করি এ বিষয়ে আপনাকে আর বোঝাতে হবে না। বাবা, তুমি তো জানো আমি তোমার ওপর ভরসা করে এই গ্রামে এসেছি। যদি আমায় এইভাবে তাড়িয়ে দাও, বড় বিপদে পড়ব। দেখুন চাচা, সময়ের সঙ্গে মানুষের পরিবর্তন হয়। আমারও যা ধারণা ছিল তা পরিবর্তন হয়েছে, তাই এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। বুঝেছি, তুমি সেদিনের বিষয়টাতে মন খারাপ করে আছো। বাবা দেখো, ওসব হয়তো সেদিন হঠাৎ করে বলে ফেলেছি। চাচা, আমি আপনাকে আবারও বলছি, প্লিজ এসব কথা না বলে আপনি আসতে পারেন এখন। আসসালামু আলাইকুম। এই গ্রামে আমার একদম ভালো লাগে না। তোর কেমন লাগে হুমায়ুন? প্রথমে ভালো না লাগলেও এখন তো বেশ লাগে। আচ্ছা, ওই গেও ভূত শিহাবকে কেমন অপমান করলাম বলতো? আপু, আসলে তোমরা কাজটা তেমন ভালো করনি। তাছাড়া শিহাব ভাই ভালো মানুষ। কি রে, তোর দেখে ওই 1.5 টাকার হুজুরের জন্য দরদ একেবারে উতলে পড়ছে। অসহ্য। উনি আমাদের আশ্রয় না দিলে কি এত সুন্দর গ্রামে আমরা থাকতে পারতাম বলো? আহ, কি সুন্দর প্রকৃতি। তুই কি গ্রামে থেকে গেও হতে চাস? আমার এসব ইচ্ছা নেই। আমি আবার ঢাকা যাব, আর ঢাকা যাবার বাহানায় শিহাবকে ফাঁসানোটা আমার একটা কৌশল, বুঝলি? এই যে তুমি এমন একটা চাতুরি করলে, আল্লাহ কিন্তু সব দেখেন। জানি না তোমার এ ভুলের জন্য আমাদের ভাগ্যে কি আছে। ও, বুঝেছি। তোর চিন্তাও এখন গ্রামের লোকদের মতো হয়ে যাচ্ছে। অবশ্য গ্রামে থাকলে এই চেয়ে বেশি আর কি পাবি বল? তুমি কথায় কথায় গ্রামকে অপমান করছো, অথচ বাবার ব্যবসা যাওয়ার পর কিন্তু এই গ্রামে আমাদের আশ্রয়। এটা ভেবে হলেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তুই দেখি আমাকে জ্ঞান দিচ্ছিস? আমি কি তোর কথায় চলি? তোর যা মনে হয় তুই কর, আমি আমার মতো, বুঝলি? চাচা, আমি শিহাব, একটু বাইরে আসুন প্লিজ। হ্যাঁ বাবা, সকালবেলা যে হঠাৎ কিছু বলতে চাও? আমি আসলে আগামী মাসে একটা রাইস মিল করব, তাই আমি চাই এই মাস পর আপনি বাড়িটা ছেড়ে দিবেন। এটা কেমন কথা বাবা? তুমি আমাদের ডেকে এনে এসে এমন বিপদে ফেলছো? দেখুন চাচি, আমি কাউকে বিপদে ফেলছি না, আপনাদের আগে বলে রাখছি। আর আমার জায়গাতে আমি রাইস মিল করছি। বাবা, এখন তো আমাদের তাহলে খোলা আকাশে থাকতে হবে। মাথা গোজার ঠাইটুকু কেড়ে নেবে? আমি কিছুই কেড়ে নিচ্ছি না, আমার জায়গাটা আমি ফাঁকা করতে বলছি। এটা কি তোমার বিবেকে একবারও বাধা দিচ্ছে না? তুমি বাবার বয়সী চাচাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ? চাচি, বিবেকের কথা আসলে বলবো, অনেকেরই বিবেক বোধ থাকে না, যার ফলে অন্যরাও বিবেক হারায়। বুঝবার হলে আপনি আমার কথাটা বুঝে নেবেন। এরা ঠিক করছো না, আমাদের কথাটা একটু চিন্তা করো। ঠিক বা ভুলের হিসাব এখানে করবেন না, আশা করি যাই বললাম তাই করবেন। তুমি এমন কঠিন হতে পারো আমি ভাবতেও পারছি না। আমি কঠিন না সহজ সেই কথা বলার সময় নেই, আমি এখন আসলাম। আসসালামু আলাইকুম শিহাব সাহেব। ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ শিহাব।
তাই নামের শেষে সাহেব বলার পর প্রয়োজন নেই। কি বলবেন বলুন, আমার তারা আছে। আপনি কি আমার উপর রেগে আছেন? আপনার উপর রাগ বা অভিমান করার কোনো কিছুই নেই, তাই সব প্রশ্ন না করাই ভালো। আচ্ছা, কেন আপনি আমার জন্য আমার পরিবারের সবাইকে হিংসে করছেন? হিংসে বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি শুধু আমার কাজটি করছি। দেখুন, আমি হয়তো আমার স্বার্থে একটা ভুল কাজ করেছি, তার জন্য আপনি আমার পুরো পরিবারকে এভাবে শাস্তি দেবেন? দেখুন, শাস্তি দেবার আমি কেউ না, মানুষ তার কৃতকর্মের ফল পায়। আর দেখুন, আপনি একজন অবিবাহিত মেয়ে। আপনার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে এভাবে নির্জনে কথা বলে ইসলামে শিক্ষিত দেয় না। আমাকে যেতে দিন। কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিন তবে। কেন আপনি এত কঠিন হচ্ছেন? আপনি আমাকে যত পারেন ঘৃণা করুন, আমার পরিবার মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। দেখুন, আপনার পরিবারে কি হবে এসব দেখবার দায়িত্ব আমি নেইনি। এখন আমাকে যেতে দিলে খুব ভালো হয়। নিজের অহংকার এত বাড়াবেন না, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার তো আপনারা শহরের মানুষরা বারবার দেখে আসেন, আমরা দেখাই না। ঠিক আছে, আপনি যান, তবে আমার অনুরোধ, আপনি আর এসব করবেন না। এখন আমাদের কি হবে রহিমা? সব রাস্তা তো আমাদের বন্ধ হতে চলেছে। আমিও তো ভাবতে পারিনি এমন হবে। এখন কি খাবো, কোথায় থাকবো? আমি তো এখন একেবারে বেকার, কিছু যে করব তারও তো কোনো উপায় নেই। এর মধ্যে যদি বাড়িটা ছাড়তে হয় তবে তো মহা ঝামেলা বাঁধবে গো। বাবা, আমার তো স্কুলে পরীক্ষা, মাসিক ফি আর পরীক্ষা ফি দিতে হতো। হায় আল্লাহ, এ তুমি কি পরীক্ষায় ফেললে? আমি যে চোখে অন্ধকার দেখছি। এখন এত ভেঙে পড়লে কিভাবে চলবে বলো? একটু তো শক্ত হতে হবে। সালেহার খামখেয়ালি কাজের জন্য এখন আমাদের এসব ফল ভোগ করতে হচ্ছে। আমি তো আর পারছি না। বাবা, আমার প্রচন্ড খারাপ লাগছে তোমাদের এমন করুণ অবস্থা দেখে। ঢাকায় থাকতে আমরা অভাব কি জিনিস বুঝিনি, কিন্তু এখন এত কঠিন সময় পার করতে হচ্ছে। এটাই ভাগ্য বাবা, এই জন্য কখনো অহংকার করা ঠিক না। আল্লাহ এসবে বেজার হন। আমাদের কি আর কোনোই পথ নেই বাবা? এখন এ বাড়ি ছেড়ে কই যাব, কি করব? রাস্তা তো আর দেখছি না বাবা। আমি না হয় শিহাব ভাইকে বুঝিয়ে বলবো। না, তুমি ছোট মানুষ, এসবে যেতে হবে না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম জব্বার সাহেব। তো কি মনে করে? আসলে একটু বিপদে পড়ে আসতে হলো। তো কি বিপদ বলুন, না শুনলে কিভাবে বুঝতে পারবো? আপনি তো জানেন, শহরে ব্যবসায় ধরা খেয়ে এখন গ্রামে এসেছি, কিন্তু এই মুহূর্তে আমার কোনো কাজ নেই। আমি বড় বেকার হয়ে আছি। আমি কিভাবে সাহায্য করতে পারি বলুন? একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে সাহায্য করা তো ঈমানি দায়িত্ব। আমি বলছিলাম, আপনার তো অনেক প্রতিষ্ঠান, যে কোনো একটাই যদি আমায় একটা চাকরি দিতেন বেশ উপকার হতো আমার। আপনার মতো একজন উচ্চ পর্যায়ের মানুষ আমার বাড়িতে চাকরি করবে, বিষয়টা কেমন দেখায় না? আর তাছাড়া আপনার ভাতিজারই তো নিজের ব্যবসা রয়েছে। আমার ভাতিজাই আমার চাকরিটা কেড়ে নিয়েছে আর বাড়িটাও ছাড়তে বলেছে। বুঝেছি, আপনি যদি চাকরি করতে চান তাহলে বেশি বেতন দিতে পারবো না, আর আপনার পরিবার আমার বাড়িতে থাকতে পারবে যদি কোনো সমস্যা না হয়। আমার চলার মতো একটা বেতন দিলেই হবে। আমি কি তাহলে কাল থেকে আসবো?
হ্যাঁ, কাল থেকে আসুন তাহলে। আর দেখুন, কাজ করতে গিয়ে আবার লজ্জা করবেন তা কিন্তু করা যাইব না। না না, আমি সব কাজই পারি, কোনো লজ্জা করব না। বেটা, তোর মতো একজন লোক হবে আমার চাকর, এমন শখটা তবে পূরণ হচ্ছে। ভাবি কেমন আছেন? অনেকদিন পর আসলেন। আসলে ভাবি, আমরা খুব বিপদে আছি। কেন ভাবি, কিসের আবার বিপদ? শিহাব কি আপনাদের বাসায় আর যায় না? আসলে শিহাব তো আমাদের বাড়িতে রাইস মিল বানাতে চায়, তাই বাড়িটা ছেড়ে দিতে বলেছে। হায় আল্লাহ, শিহাব কি হিতায়েত জ্ঞান ভুলে গেল? ভাবি আপনি চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে বলবো। আপনি একটু শিহাবকে বুঝিয়ে বলবেন ভাবি, আপনারা ছাড়া আমাদের কে আর সাহায্য করবে? কি হয়েছে মা? এখানে দাঁড়িয়ে কি গল্প হচ্ছে? বাবা, তুই নাকি তোর চাচিদের বাড়ি ছাড়তে বলেছিস? এ কেমন কথা? হ্যাঁ মা, আমি ছাড়তে বলেছি মা, কারণ যে যেমন তার সাথে তেমনটাই করা উচিত। আমি মনে করি আমি সঠিক কাজ করছি। ছি শিহাব, এসব কি ভাষা? এসব বলা ঠিক না। মা, তুমি এসব কিছুই বুঝবে না। ভাবি থাকেন, আসি। আসসালামু আলাইকুম। সালেহার বাবা, আমাদের বুঝি আর এ বাড়িতে থাকা হচ্ছে না। তা আমি জানি, আমি তোমাকে আগেই বলেছিলাম কথাটা, এবার মেলে গেল। কি করবে বলো? আমাদের প্রতি এত রাগ হিংসে কেন করছে বাবা? এজন্য কোনো কিছু করবার আগে ভাবতে হয় তুমি যে কাজ করেছো তার ফল এসব। ঠিক আছে, আমি নিজে গিয়ে এটার উত্তর চাইবো। ওখানে যে আর কোনো কাজ হবে না। ওর মায়ের কথা কেউ এখন শুনছে না। ছেলেটা যে এত পরিবর্তন হবে আমি নিজেও ভাবতে পারছি না, অথচ এই ছেলের মুখের দিকে তাকিয়েই আমি এই বাড়ি ও জমি জমা সব বিনে পয়সায় লিখে দিয়েছিলাম ওকে। কিন্তু তার ফল শিহাব ভাই আমাদের এইভাবে দিচ্ছে। কি করব, আমরা এখন অসহায়, আর অসহায় অবস্থায় আল্লাহ তার বান্দার পরীক্ষা নেন। এখন আল্লাহকে ডাকা ছাড়া উপায় নেই। দেখি চেয়ারম্যান সাহেবের চাকরিটা করে যদি একটু কিছু করা যায়। এখন এটাই শেষ ঠিকানা, আমি তো চেষ্টা করছি সব সময়। মা, আমার জন্য তোমাদের এমন সময় পার করতে হচ্ছে, আমায় তোমরা ক্ষমা করো। হে আল্লাহ, আমার যা ভুল ছিল আমায় ক্ষমা করুন। আমার পরিবারকে সব বিপদ আপদ থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি তো হুজুর মানুষ, সালামটা আমারই আগে দেওয়া লাগতো। না না চাচা, সালাম আগে বা পরে দেবার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। আগে দিলে 90 নেকি, আর সালাম পরে নিলে 10 নেকি, এ আর কি। তো বাবা বলো, কি কাজে আসলে? চাচা, আমার ব্যবসার কাজে কাগজে চেয়ারম্যানের একটা স্বাক্ষর লাগতো, তাই আসা। এ আর এমন কি, আমি করে দিচ্ছি বাবা। তো অনেকদিন পর এলে, কি খবর বলো? না না চাচা, কিছুই লাগবে না। তাহা বললে কি হয়? দাঁড়াও, এই জব্বার সাহেব, টাকা দিচ্ছি, জান তো একটু চা আর বিস্কুট নিয়ে আসুন। আবার সে আছেন কেন? দেখুন, আমি আগেই বলেছি লজ্জা করা যাবে না, আমি তো আপনাকে টাকা দিয়ে রেখেছি। হ্যাঁ, তা তো অবশ্যই, আমি আনছি।
আর শুনুন, এখন থেকে কিছু বললে এইভাবে দাঁড়িয়ে থাকবেন না। আমার আবার এক কথা বারবার বলতে ভালো লাগে না। আর বলতে হবে না, আপনি যা বলবেন করবার চেষ্টা করব। হ্যাঁ বাবা শিহাব, যা বলছিলাম, তোমার ব্যবসা তাহলে ভালোই চলছে। হ্যাঁ চাচা, মহান রাব্বুল আলামিনের দয়ায় সবকিছু ভালোই চলছে। তো দাও তোমার কাগজটা, স্বাক্ষর করে দেই। আর যে কোনো সমস্যায় তুমি আমাকে বলবে। চাচি, আমার একটা স্কুলে চাকরি হয়েছে। আসলে পরিবারের অবস্থা তো ভালো না, আমাকে বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে, কিন্তু সেখানে শিহাব ভাইয়ের সুপারিশ লাগবে। বাবা শিহাব, একটু বেরিয়ে আয় তো, দেখ সালেহা কি বলে। আপনি আপনি কেন আমার বাসায় এসেছেন? আহ বাবা, এভাবে কেন বলছিস? বল মা সালেহা, কি বলতে চাইছিলে বলো। ইয়ে মানে ভাইয়া, আমার একটা স্কুলে চাকরি হয়েছে, সে স্কুলে আপনার সুপারিশ লাগতো। কেন? আমি তো একজন গেও চরিত্রহীন, তার সৈনিতে আপনার লজ্জা করবে না? আসলে ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহ আমায় মাফ করুন। আপনি দয়া করে আমায় ক্ষমা করে দিন, একটা সুযোগ দিন আমাকে। বেঈমানদের জন্য কোনো সুযোগ বা ক্ষমা নেই। আর চরিত্র নিয়ে যখন কথা হয়, তখন তো বিষয়টা আরো বড়। শিহাব, তুই তো এমন রাগী ছিলি না বাবা। আমার সামনে তো কখনো এমন উচ্চস্বরে কথা বলতে শুনিনি তোকে। আমাকে মাফ করো মা, তুমি হয়তো কিছুই জানো না। পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে। দুঃখিত, আমি আপনাকে সুপারিশ করতে পারছি না। শিহাব ভাই, মানুষ ভুল করলে আল্লাহও তাকে সুযোগ দেন। আশা করি বিষয়টা ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম চাচি, আসি। কি ব্যাপার, এই আনে দাঁড়াই আছেন কেন? দাঁড়িয়ে আছি মানে, আমি তো এই অফিসে কাজ করি। শোনেন, চেয়ারম্যান সাহেব আপনারে আর কাজে নিব না, কাল থাইকা আপনারে আসতে নিষেধ করেছেন। কি? তিনি আমার সঙ্গে মশকরা শুরু করেছেন? আমাকে কি খেলার পুতুল পেয়েছেন? অত কথা বলেন কেন? হুজুর আপনারে আর কাজে নিব না, এইটাই কথা। এই লন আপনার কয় দিনের বেতন। আমি ছোট লোক না যে এইভাবে বেতন নেব। তো এত বড় লোক হইলে আবার চাকরের কাজ করতে আসেন কেন? বাটপারি করার জায়গা পান না? এই, মুখ সামলে কথা বলো। তুমি আমার সম্পর্কে হয়তো জানো না। হ হ, আপনার সম্পর্কে যাই না আমার কোনো লাভ নাই, অনজান্ত। তোমার চেয়ারম্যান সাহেবকে বলবে আমি কোনো চাকর নয়, তিনি যেন পরবর্তী মানুষকে এমন হয়রানি না করে। চেয়ারম্যান সাহেবরে নিয়ে আর একটাও বাজে কথা কইবেন না। এমনিতেই আপনি বেশি কথা কইয়া ফেলাইছেন, আর আপনার ভাতি যাই তো নিষেধ করেছে। কি? শিহাব, বুঝেছি। আসলে তোমাদের এসব বলে লাভ নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। কি গো, এত বিমর্ষ হয়ে ফিরলে যে? তুমি তো আরো পরে বাসায় আসো। সালেহার মা, আমার শেষ চাকরিটাও চলে গেল, আর তো বেঁচে থাকার শেষ আশাও রইল না। বারবার এত বাধা কই থেকে আসছে, আমার তো কিছুই মাথায় আসছে না। এভাবে তো আমরা মহা বিপদে পড়ছি। আসলে শিহাবের মনে এত কলুষতা ছিল, আমি তা বুঝতে পারিনি সালেহার মা। আমি ওকে খুব ভালো ছেলে ভাবতাম। আমাদের এভাবে ডেকে এনে বিপদে না ফেললেও পারতে, কিন্তু ওর যে এত শয়তানি ছিল আমিও বুঝিনি। আমাদের আসলে এই গ্রামে থাকা আর ঠিক হবে না, কিছু একটা খোঁজ করতে হবে। কিন্তু কোথায় যাব? আমরা কি ওকে বলে আর 2 মাস থাকতে পারি না? আমি আর ওকে অনুরোধ করতে যাব না সালেহার মা। ও আমাকে বিপদে ফেলতে উঠে পড়ে লেগেছে। আমি আর ওকে ভরসা করতে পারছি না। বাবা, আমি আজ ওর কাছে যে নিজে জানতে চাইব কেন ও বারবার আমাদের সঙ্গে এই কাজগুলো করছে। না মা, তোমার ওখানে যাওয়ার প্রয়োজন নেই। ওর কাজও করেছে। বাবা, আমি দোষ করেছি, তার জন্য ও আমার পুরো পরিবার নিয়ে কেন খেলছে? ওরা এখন অনেক টাকাওয়ালা, আমরা দুর্বল।
বাদ দে মা। তবে আমরা এখন কি করব? আমরা আগামী 31 তারিখ ঢাকায় ফিরবো ইনশাল্লাহ। এরপর কাউকে না কাউকে ধরে কিছু একটা কাজে ঢুকবো। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা, আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? কেন, কিছু বলবার আছে কি হুজুর? বলার তো ছিল বাবা, তুমি যে কি মনে করো। না না হুজুর, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আমাকে কোনো কিছু বলতে আপনার কোনো অনুমতির প্রয়োজন নেই। বাবা, শুনলাম তুমি নাকি জব্বার সাহেবের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছ। হ্যাঁ হুজুর, আমি আসলে বাধ্য হয়েছি এমন কাজ করার জন্য। তারা আমাকে বিশ্বাস ভেঙে আমার বিশ্বাসে কলঙ্ক দিয়েছে। বাবা, তারা ভুল করেছেন এটা ঠিক, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে তোমার প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিশোধ পরায়ণ ব্যক্তি তার দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস করে। হুজুর, তাহলে আমার সঙ্গে যে অন্যায় হলো তার কি হবে বলুন? তুমি তোমার অন্যায়ের উপযুক্ত প্রতিবাদ করতে পারো। যদি সে ভুল বুঝে ক্ষমা চায়, তবে ক্ষমা করা উচিত। হুজুর, আমি আসলে মনে আঘাতের ফলে এমন কাজ করেছি। আশা করি আল্লাহ আমাকে সঠিক পথে চলার তৌফিক দিবেন। আমার জন্য দোয়া করবেন হুজুর। অবশ্যই, আল্লাহ তোমাকে সঠিক পথে পরিচালিত করুক। আমিন। আসি বাবা এখন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি জানি তুমি হয়তো বাড়িটা ছেড়ে দিতে বলবে। আমাকে আর 2 দিন সময় দাও, আমরা চলে যাব। চাচা, আপনি এখানেই থাকবেন এখন থেকে, আর এই বাড়ি আপনার। আপনি কি আমাকে এখনো ক্ষমা করেননি? আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি, আর আপনিও আমার ব্যাপারে কিছুই মনে করবেন না। আমি বিষয়টা নিয়ে খুবই লজ্জিত। বাবা, একটা কথা বলতে চাই, তুমি কি শুনবে? বলুন চাচা, আজ আর আপনার কথা আমি ফেলছি না। আপনি যা বলবেন সেটাই করব। আমার অনেক দিনের ইচ্ছে তোমার মতো একজন ভদ্র, সৎ আর ধার্মিক ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেওয়া। আমি চাই সালেহাকে তোমাদের বাড়ির বউ বানাতে। বাবা, তুমি কি রাজি? ঠিক আছে চাচা, 2 পরিবার আর সালেহার রহমত না থাকলে ইনশাল্লাহ আমি এই বিবাহ করতে রাজি। আলহামদুলিল্লাহ। বাবা, আমাকে আজ একটা বিষয় থেকে উদ্ধার করলে। মহান আল্লাহ রাব্বিল আলামিন আমাদের একসাথে থাকার তৌফিক দিন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা নয়নের মণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিবারের সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করবেন না। তাই আসুন আমরা সবাই আল্লাহর হুকুম মেনে চলি আর নবীর সুন্নত মেনে চলি। মনে রাখবেন, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। ভালো থাকবেন সবাই। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং মন্তব্য করবেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।